আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কাজিস কিচেন। আমাদের আজকের রেসিপি কাউনের চালের পায়েস। খুব সহজে কিভাবে ঘরে এই পায়েস রান্না করা যায় সেই রেসিপি আজকে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে পাশে থাকবেন পরবর্তীতে সব মজার রেসিপি দেখার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কাউনের চালের পায়েস। প্রথমে একটি পাত্রে আমি 150 গ্রাম কাউনের চাউল নিয়ে নিলাম। এই চাউলটি আপনারা আপনাদের কাছের যে কোনো মুদি দোকান বা সুপারমার্কেটে পেয়ে যাবেন। চাউলটি দেখতে কিছুটা সরিষা দানার মতন, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। এই চালের মধ্যে অনেক ময়লা থাকে, তাই ভালো করে কচলে পানি দিয়ে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বের না হয়। আমি 4 বার ধুয়ে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। এবার একটি পাত্রে চুলায় বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 লিটার ফুল ক্রিম গরুর লিকুইড দুধ, সাথে দিয়ে দিব 2টি এলাচ, 2 টুকরা দারুচিনি। এখন বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দুধের মধ্যে চালগুলো ঢেলে দিব এবং নেড়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে যেন জমাট বেঁধে না যায়। এই পর্যায়ে চুলার হিট লো থাকবে এবং চাউল সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব। ভিউয়ার্স, আমার চাউল সিদ্ধ হতে 25 মিনিটের মতন সময় লেগেছে। এখন দিয়ে দিব 1 কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব আধা কাপ গুঁড়া দুধ। ভালো করে মিশিয়ে নিব যেন জমাট বেঁধে না যায়। আবারও 5 মিনিট রান্না করে নিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেছে। এখন মিশিয়ে দিব আধা কাপ খেজুরের গুড়। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আমার পছন্দ, এই জন্য আমি একটু মিশিয়ে নিয়েছি স্বাদের জন্য। গুড়টি আগে থেকে গলিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নেব। আমার কাউনের চালের পায়েস রান্না হয়ে গেছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে রান্না করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। কাজিস কিচেনের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।